2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু ইরানের দল এখনও অনিশ্চয়তার মধ্যে। নিরাপত্তা শঙ্কা, ভিসা জটিলতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কারণে ইরানের বিশ্বকাপ খেলার বিষয়টি এখন জটিল হয়ে দাঁড়িয়েছে। আসুন জানি কী ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে স্বেচ্ছায় বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি দলের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন না। ইরানের ক্রীড়ামন্ত্রী সাফ বলেছেন, আমেরিকার সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের হাতে আমাদের নেতার রক্ত লেগে আছে, সেই যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের পক্ষে সম্ভব নয় বলে তিনি মনে করেন। ভিসা নিয়েও রয়েছে জটিলতা। যুক্তরাষ্ট্র ইরান দলের 14 থেকে 15 কর্মকর্তা ও স্টাফের ভিসা ইস্যু করছে না। জাতীয় দল ও টেকনিক্যাল স্টাফের ভিসা হয়েছে, কিন্তু প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগের 15 সদস্যের ভিসা নিয়ে সমস্যা। ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব এবং সহসভাপতি এখনও ভিসা পাননি। তাজেজের ভিসা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ফিফা ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ঘোষণা করেছেন, ইরান অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্র খেলবে। ফিফা ইরানের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিহুয়ানাতে সরানোর অনুমতি দিয়েছে, কিন্তু ম্যাচগুলোতে ইরান যুক্তরাষ্ট্রে গিয়েই খেলতে হবে। তবে ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার আগে আয়োজক দেশগুলোর কিছু শর্ত মানতে হবে। বিশ্বকাপ শুরু হচ্ছে 11 জুন 2026-এ। ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 15 জুন নিউজিল্যান্ড, 21 জুন বেলজিয়াম এবং 26 জুন মিশরের সাথে। সংক্ষেপে, ইরানের বিশ্বকাপ খেলার বিষয়টি এখন নিরাপত্তা শঙ্কা, ভিসা জটিলতা, ট্রাম্পের বক্তব্যের কারণে জটিল হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয়, ইরান বিশ্বকাপে খেলবে কি না? কমেন্টে জানান।